জেফ্রি এপস্টেন, ওনার কথা আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত এখন মানে ট্রেন্ডিংয়ে চলছে, শুনতে পাচ্ছেন সব কিছুই। তা ওনার করে নতুন করে আমার কিছু বলার নাই। হ্যাঁ, উনি একটা মেধাবী ছাত্র ছিলেন স্কুলের, ঠিক আছে, যাকে বলে ফেল ছাত্র। হ্যাঁ, তা যাই হোক, ডুপ্লিকেট একটা সার্টিফিকেট জোগাড় করে উনি ভালো একটা চাকরিও জুটিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, তারপরে মানে মানুষের একটা স্বপ্নের তো আশা, হ্যাঁ, স্বপ্নের তো কোনো দিন শেষ থাকে না। ওর স্বপ্ন হব, মানে এমনই স্বপ্ন ছিল যে আমি জীবনে বড় হব। তা কি করে বড় হয়েছে? কালোবাজারি ধান্দা করে বড় হয়েছে। মানে প্রত্যেকটা দেশের নেতা মন্ত্রীদের সাথে মানে একটা লিঙ্ক করে আন্ডারস্ট্যান্ডিং রেখে মানে আপনার মহিলাদেরকে এনে এখানে হ্যাঁ কি করতো, তাদের সাথে খারাপ কাজ করে হ্যাঁ তাদেরকে শেষবেলায় জবাই করে কিংবা কেটে কুটে ভেজে ভুজে রান্না করে কষে মদ দিয়ে খেত। তা আমি আর বেশি কিছু বলতে পারবো না, একটা ভিডিও কানেকশন করেছি। যদি আপনারা বৃত্তান্তটা জানতে চান তাহলে এই ভিডিওটা দেখুন, এই ভিডিওতে আপনারা সবকিছু বুঝতে পারবেন। দেখুন ভিডিওটা। আধুনিক যুগের এই মোরালরা আইয়ামে জাহিলিয়াত যুগকেও হার মানিয়েছে। দা ইপস্টেন ফাইল, যেখানে লুকিয়ে আছে 3 মিলিয়নেরও বেশি তথ্য, রয়েছে 2000-এরও অধিক ভিডিও, 2 লক্ষেরও বেশি ছবি, যেগুলো কখনো ভাষায় প্রকাশ করা এবং আপনার পক্ষে দেখা সম্ভব নয়। কি নৃশংসভাবে নারীদেরকে ভোগ করতেন বিশ্বের সব থেকে বড় বড় ধনী এবং ক্ষমতাবান লোকরা। এই ঘটনাটি শুনলে আজ আপনার শরীরটা শিউরে উঠতে পারে। শিশুদের বিভিন্ন দেশ থেকে পাচার করে বছরের পর বছর ধর্ষণ করে গেছে। কেবল ধর্ষণ করে তারা ক্ষান্ত হয়নি, কন্যা সন্তানদের বেছে বেছে করে খেয়েছেন। সেই সব ইভেন্টে তারা মানুষের মাংস খেয়েছেন। এসব প্রভাবশালীদের ভেতর ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, সৌদির কিছু আমিররা সহ বিশ্বের কোটিপতিরাও জড়িত। এমনকি আমাদের প্রতিবেশী দেশেরও নরেন্দ্র মোদীও জড়িত। এক কথা, ইপস্টেন ফাইল হলো প্রভাবশালী শয়তানদের ক্ষুদ্রতম আমলনামা। একটু কল্পনা করেন আপনার ঘরে থাকা আদরের সেই ছোট্ট মেয়েটির কথা, যার বয়স 12 কিংবা 13, ফুলের মতো পবিত্র, চোখে এক রাস স্বপ্ন। একদিন তাকে বলা হলো তাকে একটি বিশেষ বৃত্তি দেওয়া হয়েছে। বলা হলো সে বিশ্বের সবচেয়ে জ্ঞানী, ধনী এবং প্রভাবশালী মনীষীদের সাথে দেখা করার সুযোগ পাবে। এই কথা শুনে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে সরল মনে মেয়েটি প্লেনে উঠল। কিন্তু সে জানতো না চকমকে ওই প্লেনটির নাম ললিতা এক্সপ্রেস। সে জানতো না এই প্লেনটি তাকে স্বপ্নের দেশে নয়, বরং দাজ্জালিক সভ্যতার এক গোপন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, যার গন্তব্য প্রশান্ত মহাসাগরের বুকে অবহেলিত বিচ্ছিন্ন দ্বীপ লিটল স্লেট জেমস। দ্বীপটিকে দেখতে দুনিয়ার জান্নাতের মতো মনে হয়। চারদিকে নীল সমুদ্র, মাঝখানে রাজকীয় প্রাসাদ। কিন্তু প্রাসাদের ভিতরে ঢুকতেই মেয়েটির স্বপ্ন কাচের মতো চুরমার হয়ে যায়। সে দেখলো টিভির পর্দায় যাদেরকে হিরো হিসেবে দেখেছে, নোবেল বিজয়ী, বিজ্ঞানী, বিশ্ব নেতা, হলিউড সুপারস্টার, তারা সেখানে বসে আছে। কিন্তু তাদের চোখে মমতা নেই, আছে এক